প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা কি জানেন হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত আমরা যে মোবাইল এবং ল্যাপটপে যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এবং বিভিন্ন ওয়েবসাইট যেমন গুগল এবং মজিলা ফায়ারফক্স এবং নানা ধরনের যে ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করি, সেগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে? সেগুলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। সেগুলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডিং করে তৈরি করা হয়েছে। যতদিন যাচ্ছে ততই আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বেড়ে যাচ্ছে। সো আমরা আমাদের চারপাশে যতই আধুনিক প্রযুক্তি দেখছি না কেন, এই সব আধুনিক প্রযুক্তিতে যত প্রযুক্তি দেখো না কেন, সব কিছুতেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। সো চলেন জেনে নিই হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং হলো কোনো কিছুর নির্দেশনা বা সমস্যা সমাধানের প্রক্রিয়া। আর এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা অল্প সময়ে একটি জটিল সমস্যা সহজেই সমাধান করতে পারি। আর দ্বিতীয় পার্ট হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হলো একটি ভাষা, যে ভাষা কম্পিউটার বুঝতে পারে, যে ভাষার মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো লিখে থাকি বা এই নির্দেশনাগুলো লিখে থাকি, যে ভাষাগুলো কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটারের ভাষা হলো 0 এবং 1। কম্পিউটার 0 এবং 1 এই দুইটি ভাষা বুঝতে পারে। সো কিন্তু আমরা মানুষরা 0 এবং 1 দিয়ে যদি এই কোডিং বা প্রোগ্রামিং লিখে থাকি, তাহলে কিন্তু অনেক সময় লাগবে বা অনেক দিন লেগে যাবে। সো এর কারণে আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য আমাদের নিজেদের ভাষায় আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছি। সো সেইগুলো লিখে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করি। সো তাহলে কম্পিউটার এগুলো বোঝে কীভাবে? সো কম্পিউটার তো শুধু 0 এবং 1 বোঝে। কম্পিউটার কীভাবে আমাদের ভাষা বোঝে, আমরা যে ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিংগুলো লিখতেছি। সো এর মাঝে একটি কম্পাইলার থাকে। এই কম্পাইলার আমরা যে ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখতেছি সেগুলোকে কম্পিউটারের ভাষা 0 এবং 1 বা মেশিন ভাষায় রূপান্তর করে। আর এভাবে কম্পিউটার আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো লিখি সেগুলো বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ সম্পাদন করে। আর এই আধুনিক যুগে যত সামনে যাবে ততই আরও আধুনিক প্রযুক্তি আমাদের সামনে আসবে। সো সামনে আরও যত প্রযুক্তি আসবে, সব প্রযুক্তিতেই আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার দেখতে পাবো। সো এখন থেকেই সকলকেই আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নিতে হবে। সো আধুনিক প্রযুক্তিতে চলতে হলে আমাদেরকেও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখতে হবে। সো এখন যারা জেনে গেছেন হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখবেন, সো যারা বিগিনার লেভেলে রয়েছেন, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিয়েছেন, তাদের জন্য আমি 5টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের সামনে আলোচনা করব। যে 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী আপনারা যে বিষয়ে কাজ করবেন বা যে বিষয়ে দক্ষ হতে চান, সেই বিষয় অনুযায়ী আপনাদেরকে সহজেই যে 5টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের সামনে আলোচনা করব, যাতে আপনারা সহজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। সো প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো জাভা। আর জাভা খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ, আর এটা স্পেসিফিক্যালি অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। যদি অ্যাপ ডেভেলপমেন্টের কথা বলেন, তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এই জাভা প্রোগ্রামিংকে ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট অ্যান্ড্রয়েডের যে এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, এটাও জাভা ডেভেলপমেন্ট কিট এর দ্বারা পাওয়ার্ড করা। সো জাভাকে এমন একটি কনসেপ্টের উপর ভিত্তি করে বানানো হয়েছে, সেটা হলো রাইট ওয়ান্স রান এনিওয়্যার, অর্থাৎ একবার লেখো এবং সব অপারেটিং সিস্টেমে এটাকে ব্যবহার করা বা চালানো যাবে। সো দ্বিতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হলো জাভা স্ক্রিপ্ট। আর এই জাভা স্ক্রিপ্টকে ইন্টারনেটের ভাষা বা ইন্টারনেটের ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর এই জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে অ্যাপ ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুটি সেক্টরে আমরা কাজ করতে পারি। আর এই জাভা স্ক্রিপ্ট বিশ্বব্যাপী খুব জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ বেশিরভাগ যে সকল ওয়েবসাইটে আমরা ভিজিট করি না কেন, সে সকল ওয়েবসাইটের ব্যাকএন্ড প্রোগ্রামিং হিসেবে জাভা স্ক্রিপ্টকে লেখা হয়েছে। আর তৃতীয় ল্যাঙ্গুয়েজটি হলো পাইথন। আর পাইথন খুবই জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা খুবই সহজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি বিল্ট ইন থাকে বলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা অনেক সহজ হয়ে যায়। যদি আপনি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান, তাহলে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জন্য। চতুর্থ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা রেখেছি HTML এবং CSSকে। HTML এবং CSSকে কম লোকই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করে, কারণ এগুলো ওয়েব পেজের স্ট্রাকচার বা স্টাইলকে ডিটারমাইন করে থাকে। কারণ এতে কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনা থাকে না, এতে শুধু আমরা ওয়েব পেজ, আপনার যে ওয়েবসাইটগুলোতে ভিজিট করেন সেই ওয়েবসাইটের যে পেজের যে স্টাইলগুলো বা যে কম্পোনেন্টগুলো আপনারা দেখে থাকেন, সেগুলো হচ্ছে HTML এবং CSS দিয়ে লেখা হয়। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন, তাহলে HTML এবং CSS শেখা আপনার ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। এরপর পঞ্চম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হলো কটলিন। আপনি যদি ভবিষ্যতে iOS এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য কাজ করতে চান, তাহলে কটলিন আপনার জন্য, কারণ কটলিনকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো আপনার যদি আগে থেকে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে, তাহলে আপনি সহজেই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহজেই শিখতে পারবেন। সো আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট করবেন নাকি অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, আপনি কোন দিকে যাবেন বা আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি এই 5টির ভিতরে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন এবং সেটি দিয়ে শুরু করতে পারেন। সো আমি সাজেস্ট করব প্রথমে আপনি HTML এবং CSS দিয়ে শুরু করেন এবং এরপরে আপনি পাইথন এবং জাভা স্ক্রিপ্ট শেখেন। সো এরকমের আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।